गुड मर्निंग बंधुरा तुम्हारे सकल के स्वागत आरती डेली ब्लगे एसे गेছি একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, সেই সাথে যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটাকে। আজ হচ্ছে নবজাগরণের মানে নবকুঞ্জের লাস্টের আগের দিন। তো যাই হোক চলো এখানে আমি আজকে রান্না টান্না বসিয়ে দিয়েছি। আমার ননদ আসছে, ভাগ্নি আর আমার দিদি সবাই আসছে। তো সেটা তো খুবই আনন্দের ব্যাপার, সেই জন্য রান্না সকাল সকাল বসিয়েছি। স্নান পুজো আমার কমপ্লিট হয়ে গেছে 8:30টার মধ্যেই। আর এখন মোটামুটি 9টা বাজে। আমি এখানে সবজি দিয়ে ডাল বানাচ্ছি। আজকে আমাদের গুরুদেব যিনি তাকেও এখানে খেতে বলেছি, তো উনিও খাবেন, ওই জন্য আজকে একদম স্নান টান করে রান্না বসিয়েছি। একদম পুজো টুজো সেরে জুতো খুলে রান্না করছে। আজকে জুতো পরে রান্না করিনি, অন্যদিন কি পায়ে চপ্পলটা থাকেই, যেহেতু ঠাকুরমশাই খাবেন গুরুদেব। আমরা ওনার কাছে দীক্ষা নিয়েছি, ওই জন্য আজকে খালি পায়ে বেশ শুদ্ধাচারে রান্নাটা করছি। এটা মুগের ডাল হচ্ছে, সমস্ত সবজি টবজি দিয়ে হচ্ছে, মটরশুঁটি, গাজর আর ফুলকপি। চলো দিদি ননদ ভাগ্নি সব হাজির চলে এসেছে। আর মা তো বাইরেই বসেছিল, কই গো কখন আসবে কখন আসবে, মা অনেকক্ষণ থেকে ওয়েট করছে। আমি বলছি চলে আসবে এখনই। তো ওই যে মায়ের হাতে ব্যথা বলে দিদিকে বলছে একটু, মা দিদিও দেখছে। তো চলো এখন ওরা গেছে আমাদের নতুন শপিং মলটা দেখতে। আমার দিদি দেখেনি, অনেক বছর পরে আসছে। তো হাতে গোনা আমার বিয়ের পরে আমার দিদি আসছে 4বার, এই নিয়ে 4বার এসেছে। তো ওর আসার একদমই সময় পায় না, একটু ব্যস্ত থাকে আর কি সংসারের কাজে, তো সেই জন্য আসতে সময় পায়নি। তো আজ এই নিয়ে অনেক বছর পরে এলো। তো আমার এত আনন্দ হচ্ছে সেটা আর বলার নয়। সব দিদিরাই আসে আমার এই দিদিটি বাদ দিয়ে। তো যাই হোক চলো এখন ওরা গেছে আমার নতুন শপিং মল দেখতে, তখনকে আমি একটু রান্না বাকি আছে সেটা সেরে নিই, ওরা এলেই খেতে দেবো। ঠাকুরমশাই এসে গেছেন, তো প্রথমে ঠাকুরমশাইকে দিয়ে দিচ্ছি, দিদির এখনও ফেরেনি ঝিলিমিলি থেকে। তো এখানে আজকে করেছি বেগুন ভাজা, সজনে ডাঁটার পোস্ত, আর এই যে লেবু লঙ্কা তো দিয়েছি, আর সমস্ত সবজি দিয়ে যে ডালটা বানানো ডালটা, আর আছে তোমার পালং পনিরটা আজকে পালং শাক দিয়েই বানিয়েছি। তো আজ আর কিছু করে সময় পেলাম না, তো যাই হোক একটু চাটনি বানিয়েছি। আর এই যে এখানে সন্দেশ আছে, আর আছে মিষ্টি দই। তো চলো ঠাকুরমশাইকে দিয়ে দিই। ঠাকুরমশাই খাওয়া দাওয়া করে অনেকক্ষণ চলে গেছেন, এদিকে দিদিরাও চলে এসেছে। আর বাইরে যে চেয়ার টেবিল ছিল সেই চেয়ার টেবিলে আমরা সবাই মিলে একসাথেই খেতে বসে গেছি, একসাথে আমরা বসে পড়ছি খেতে। তো এখনও সবাই এসে পৌঁছানোর একটু দেরি হলো। তো যাই হোক চলো এখন সবার খাওয়া হয়ে গেছে। খাওয়া হওয়ার পর 1 ঘন্টা ঘুম দিয়ে এখন মোটামুটি 4টা 10-15 বাজে। এখন সবাই বেরোচ্ছে একটু নবকুঞ্জ দেখতে। এরা এক্ষুনি এই পথে বেরিয়ে চলে যাবে, দিদি এরা থাকবে না। তো বললাম রাত্রেবেলা থাকতে, রাতের বেলা হলে অনেক কিছু সাজগোজ হয়, লাইট ফাইট থাকে, অনেক প্রচুর লোকেরই ভিড়ও থাকে, দেখার মতন হয়, কিন্তু তো থাকার সময় নেই। ওরা ওই জন্য বিকেল 4:30 5টার মধ্যে বেরিয়ে যাবে। চলো নবকুঞ্জ যেখানে হচ্ছে তার পাশে গাড়ি পার্কিং করা ছিল, এখন সবাই উঠবে। আর ভীষণই মন খারাপ হচ্ছে, তো মন খারাপ করে লাভ নেই, থাকবে না চলেই যাবে। চলো সব কিছু রেডি হচ্ছে, আমার ভেতরটা একদম হু করছে, দিদিও ভেতরে গাড়ি বসে কাঁদছে। তো যাই হোক চলো এবারে দেখে বিদায় দিই। ওরে চলে যাওয়ার পরে বাড়ি এসেছিলাম। আর এখন সন্ধেবেলা আমি বেরিয়েছিলাম নবকুঞ্জের দিকে যাচ্ছিলাম সবাই মিলে কর্তার সাথে। তো অনেক পরিচিত আসছে, তো সবাই পাশাপাশি এসেছেন আত্মীয়ের বাড়িতে, তো সবাইকে আমরা মোটামুটি চেনা জানা, তো এসেছে আমার বাড়িতেও আর দেখা করতে। তো চলো আর তো এখন যাওয়ার উপায় নেই, সবাই মিলে একটু বসে গল্প গুজব করবো, চা মিষ্টি জল হবে, তারপরে সবাই মিলে একসাথে বেরোবো। এখন প্রণাম পর্ব চলছে, সবাই সবাইকে প্রণাম করছে, বেশ ভালো লাগছে। কিন্তু সবাই যে এসেছে এই দেখা হওয়াটা একটা বিরাট ব্যাপার। এই নবকুঞ্জ উপলক্ষে কিন্তু একটা কি জিনিস ভালো হয়েছে, প্রত্যেকের বাড়িতে মানে আত্মীয়তে ভর্তি হয়ে গেছে। আর সবাই সবার বাড়িতেই দেখা করছে, আমার বাড়িতেও সবাই এসেছে দেখতেই পেলে। আজ বেশ কয়েকটা দিন এরকমই চলছে, অনেকে আসছে দেখা করছে, আর বেশ আনন্দ মজা হচ্ছে, সবার সাথে আলাপ পরিচয় হচ্ছে। যে হয়তো এমনও আছে অনেকে যে চিনি না, এই প্রথম দেখা হচ্ছে, এরকমও হয়েছে। তো যাই সবার সাথে এভাবে আলাপ তো চলতেই থাকে। তো যাই হোক চলো এখন চলে এসেছি এখানে তো অনেক লোকের সাথে দেখা হবে, আশেপাশে সবাই এসছে প্রায় মানে পাশাপাশি গ্রাম থেকে। তো চলো এখন দেখো, দিনের বেলা দিদিদেরকে এনেছিলাম তখন কীরকম ফাঁকা ফাঁকা ছিল, আর একটু কীরকম যেন লাগছিল। এখন অনেক লাইট জ্বলে উঠেছে আর প্রচুর লোকের সমাগম, ওই জন্য এখনকার এখানে যে পরিবেশটা সেটা এখন সম্পূর্ণ অন্যরকম, আর দুপুরের পরিবেশটা অন্যরকম। তো যাই হোক এটা ওরা দেখতে পেলো না, আশা করি আমার ব্লগের মাধ্যমে বাড়িতে বসে দেখবে। তো এইটা দেখতে পেলে ওদের আরও ভালো লাগে।
এখানে দেখো ছোট ছোট বাচ্চারা নিয়ে বসেছে চা। তো আমি বলি কী রে, তুই এই যে লাল জামা পরেছে না, একে বলছি তুই চা বানিয়েছিস এখানে? আর যে আসল চা দোকান সে ছুটে পালিয়েছে, একটা বাচ্চা যার দোকানটা চায়ের সে চলে গেল দৌড়ে। তো যাই হোক চলো, এখানে যেখানে মানে মেলার মাঝখানে যে ফুচকা দোকানটা সেখানে প্রচণ্ড ভিড়, ঢোকার তো কোনো উপায় নেই তার কাছে পর্যন্ত পৌঁছানোই যাচ্ছে না। তো এখানে ফাঁকা একটা রাস্তার ধারেই ফুচকা করেছে, এটা আমাদের পাড়াতে তো দেওয়ার হয়, মামার ছেলে। তো সেখানেই আমার মেয়ে এখন ফুচকা খেতে ব্যস্ত। আর আজকে আমি আর ফুচকা খেলাম না, কারণ দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, গতকাল রাত্রেও খাওয়া হয়েছে, বাড়িতে লোক এসেছিলো। তো একটু আমার অস্বস্তি লাগছে, ওই জন্য আমি আর খেলাম না। ওকেই বললাম তুই খা যটা খাবি, এবার চল ভেতর দিকে যাই। তো চলো, ফুচকা পর্ব চুকেছে, এখন আমরা এসেছি পুরো মেলাটাকে দেখার জন্য। আজকে প্রচুর ভিড়। আগামীকাল হবে জাগরণ, আর জাগরণের সেদিনকে শেষ দিন, তো এটা শেষ দিনের আগের দিন আজকে, আগামীকালকে শেষ হয়ে যাবে। তো এসেছে এখানে দেখতে, প্রত্যেকটা কুঞ্জ একদম গম গম করছে, আর যারা তিলক এঁকে নিই কপালে। আর মেয়েকে বললাম যে তুইও আজকে একটু তিলক আঁক। তো সে তো বলে না না করছিল, আমি করতে হয় একটু করে নে। এখন সবাইকে যারা মানে যেদিকে মানে সবার ঢোকার যে রাস্তাটা, প্রবেশ পথটা, সেখানে দুইজন তিলক নিয়ে বসে আছে। তো যে পেরোচ্ছে তাকে তিলক কেটে দিচ্ছে। এই যে দাঁড়াও, হাসি মুখে তো নিচ্ছে, এখন তারপরে কি অ্যাকশনটা হয় দেখো। ও বলেছিল ছোট্ট করে দিতে, তো তিলকটা ওর কাকু ওকে ভর্তি করে দিয়ে দিয়েছে, সেটা এখন ওর পছন্দ কতটা হয় সেটা এখন দেখার। নেবো না করেও নিয়েছে। তো যাই হোক চলো, এখন দুজনে একটা সেলফি তুলে নিই তিলক আঁকা অবস্থায়। কীরকম লাগছে আমাদেরকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চটপট দুটো সেলফি তুলে নিলাম মা মেয়েতে। তারপর এখন পুরোটা ঘুরবো, ঘুরে এখন যাব আবার বাড়ি থেকে যে আমাদের পুরো গ্যাংটা আছে সেই পুরো গ্যাং নিয়ে আসবো। দাঁড়াও, আমি এখন পেছন পেছন যাচ্ছি, আর কর্তা চলে যাচ্ছে মেয়েকে নিয়ে আগে আগে। ওর এইটা একটা অভ্যাস, মেয়ে যদি সাথে থাকে ও মেয়েকে নিয়ে চললো, চারিদিকটা দেখাবে, দোকান দেখাবে, কি খাবি বল, এসব করতে থাকবে গোটা রাস্তাটায়। কিছু খাবো না বললেও মুশকিল, না কি খাবি কী খাবি, এইমাত্র ফুচকা খেয়ে যাওয়ার খাবার ইচ্ছে নেই, তা সত্ত্বেও প্রতিটা দোকানে ঘোরাচ্ছে। আর যেহেতু এদিকে একটু আঁশ পেঁয়াজের ব্যবস্থা আছে, আমি তো আর সেগুলো খাবো না এখন, যেহেতু নবকুঞ্জ চলছে। তো চলো, এখন এখান থেকে বেরিয়ে এবার যাবো বাড়ি। আর খিচুড়ির আয়োজনটা দেখো, আজকে প্রচুর ভিড় হয়েছে তো, আর এরপরে আরও ভিড়টা বাড়বে, ওই জন্য খিচুড়িটা আজকে প্রচুর পরিমাণে হয়েছে। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে আমরা আবার যে মহিলা মহলের যে আমাদের গ্যাংটা আছে তাদেরকে নিয়ে আবার আসবো। তো চলো, আজকের মতো রাখি, গুড নাইট।